তারেক রহমানের দেশে ফেরা নিয়ে বিএনপির নতুন রাজনীতি। বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার যে একটা সম্ভাবনা, একটা সুযোগ তারেক রহমানের ছিল, এটা সম্ভবত তিনি হারিয়েছেন। তারেক রহমান আর বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারবেন না, কারণ তারেক রহমান হাতে সুযোগ ছিল, খালেদা জিয়ার হাতেও একটা লাস্ট সুযোগ ছিল। এই সুযোগগুলো ট্রেন মিস করেছেন। প্রধানমন্ত্রী হওয়ার ট্রেন তারেক রহমান মিস করেছেন। অতএব তারেক রহমানের ভবিষ্যৎ নেই, তারেক রহমান দেশে আসা হয়তো হবে না। তো এখন এটা বিএনপি জানে যে এটা তারেক রহমানের ব্যর্থতার কারণে, তার দুর্বল চিত্ততার কারণে, অদক্ষতার কারণে দেশে আসতে পারবেন না, রাজনীতি করতে পারবেন না। ওই বিদেশে থেকেই ইমোতে সার্ভিস দিতে হবে, এর চাইতে বেশি কিছু না। এখন এর দায়টা অন্যের উপর চাপানোর জন্য ন্যারেটিভ নির্মাণ চেষ্টা করছে বিএনপি। গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন, তারেক রহমান দেশে ফিরতে বাধা নেই, এটি আমরা সরকারের কাছ থেকে শুনতে চাই। তার দেশে ফেরা নিরাপত্তা মূল কারণ নয়, মূল কারণ আমাদের জানতে হবে। তারেক রহমান দেশে ফিরতে, মানে এটা এমন ভাবে এখন চাপাচ্ছে। কিছুদিন আগে বলেছে যে শীঘ্রই তারেক রহমান দেশে ফিরবেন, আর এখন গয়েশ্বর কি বলছে যে মামলা বা গ্রেপ্তার এটা সমস্যা না, সরকার দেশে আসতে দিচ্ছে না, এরকম একটা ভাব। তো সরকার দেশে আসে, সরকার কি বলেছে? তারেক রহমান দেশে আসলে সরকার কিভাবে ফেরাবে? সরকারের পক্ষ থেকে এই বক্তব্যের প্রতিক্রিয়া যদি বলা হয় যে সরকারের পক্ষ থেকে কোনো বাধা নেই, প্রয়োজনে বিমান পাঠানো হবে, আসবেন? চ্যালেঞ্জ নেবেন? আপনারা পারবেন চ্যালেঞ্জ নিতে? তারেক রহমানকে দেশে আনতে সরকার বিমান পাঠাবে। গয়েশ্বর বাবু, আপনি চ্যালেঞ্জ নিতে পারবেন? সরকার স্পষ্ট বলবে কোনো বাধা নেই, আমরা নিরাপত্তা দিব। পারবেন চ্যালেঞ্জ নিতে? পারবেন না। এর মানে আপনার চাপাবাজি করছেন। ইট মিনস আপনারা তারেক রহমানের দেশে ফেরা নিয়ে অপরাজনীতি করছেন, সরকারের উপর দায় চাপাচ্ছেন, তারেক রহমান ব্যর্থতাকে ঢাকার চেষ্টা করছেন। এই কারণে এই ন্যারেটিভ সামনে আনছে। দর্শক, জুলাইতে এমনিতেই বিএনপি ক্রেডিট নেওয়ার চেষ্টা করে কিন্তু ধরা খেয়েছে, পারেনি। যেখানে ক্রেডিট নেওয়ার চেষ্টা করেছে ছোটখাটো ধরা খেয়েছে, যেমন শহীদদের তালিকা করেছে, সেখানে ধরা খেয়েছে। আবার মাস্টার মাইন্ড সাজতে গিয়ে গালি খেয়েছে। তো জুলাই আন্দোলন কিভাবে কি হয়েছে এটা জাতির সামনে স্পষ্ট। এখানে বিএনপির তেমন কিছু নেই, তেমন স্টেক নেই। বিএনপির কর্মীদের আছে, কিন্তু নেতাদের কিছু নেই। এখন ওই জায়গায় ধরা খেয়ে নানা ওইটা ওভারকাম করার চেষ্টা করতে করতে আর একটা ঘটনা ঘটে গিয়েছে। জনতা শাহবাগে অবস্থান নিয়েছিল আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে। তো বিএনপি বিরোধিতা করেছে যে না, এটা ঠিক না। তো বিরোধিতা করে এক পর্যায়ে স্থায়ী কমিটির জরুরি বৈঠক করেছে। হয়তোবা তাদের একটা চিন্তা ভাবনা ছিল যে তারা শাহবাগে আসতো, কিন্তু মজার বিষয়, তাদের বৈঠক শেষ হতে না হতেই এদিকে সরকার দাবি মেনে নিয়েছে। এর মানে বাংলাদেশের রাজনীতির যে এই আমাদের দ্বিতীয় স্বাধীনতার বা বিপ্লব সুসংহত হওয়ার যে যে ধাপ চলছে, এই জায়গায়ও বা ডি আওয়ামিফিকেশন, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার যে প্রক্রিয়া শুরু হয়েছে, এই জায়গাটাতেও আওয়ামী লীগ আর বিএনপি আর ক্রেডিট নিতে পারলো না। এখন যে জুলাই আন্দোলনের সাথে সরাসরি সম্পৃক্ত নয়, যারা বলে যে কোটা সংস্কার আন্দোলনের সাথে আমরা সরাসরি জড়িত নই, আর ওই আন্দোলনের মধ্য দিয়ে হাসিনার পতন হয়, আবার যে আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়, যারা বলে যে এই আন্দোলনের সাথেও আমরা নেই, তারা বাংলাদেশে নির্বাচনে জিতবে, তারা প্রধানমন্ত্রী হবে, এটা কি সম্ভব? নো, ইটস নট পসিবল। এই জায়গা থেকে বিএনপি ধরা খাচ্ছে, বিএনপি মারা খাচ্ছে, এই জায়গাটাই বিএনপি আটকে যাচ্ছে। দর্শক, এটা গয়েশ্বর বাবু জানেন, এবং এই যে এই জায়গাটা এরকম বিএনপিকে ধরা দিয়ে দেওয়া, এটা ভারত দিচ্ছে, দিচ্ছে। বিএনপিকে ক্ষমতা আনতে চায়, কিন্তু ক্ষমতা আনতে চায় কি জন্য? বিএনপিকে ক্ষমতা আনার জন্য না, ক্ষমতা আনতে চায় বিএনপির মাধ্যমে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য। আওয়ামী লীগ কোন রকম ফিরে আসলেই বিএনপিকে লাথি দিয়ে সরিয়ে দেবে। এর উদ্দেশ্য হচ্ছে বিএনপির মাধ্যমে আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠা করা। তো এই জায়গাটায় এর বুদ্ধিতে বিএনপি চলে, আর বিএনপি বারবার ধরা খায়, এমন ধরা খায় যে বিএনপি যেন অল্পতেই মারা খায়। আর সেই এর প্রজেক্টগুলো এই গয়েশ্বরদের মাধ্যমে বাস্তবায়ন হচ্ছে। দর্শক, আশা করি বুঝতে পারছেন আপনারা যে তারেক রহমান দেশে ফিরতে বাধা নেই, এটি আমরা সরকারের কাছ থেকে শুনতে চাই। সরকার তো এটা বলেছে অলরেডি, কোনো বাধা নেই। খালেদা জিয়ার দেশে ফিরতে কি বাধা ছিল?
ফিরেছেন না। আবার দেখেন এরা কতটা নোংরা, আওয়ামী লীগের সাথে জামাত ইসলামের তুলনা করে। এই যে রয়ের বিশ্বস্ত দালাল, যেমন জামাতের নিবন্ধন নাই, আর নিবন্ধন থাকা না থাকা এটা ইলেকশন কমিশনের সাথে সম্পর্কিত, এটা তো নিষিদ্ধ হওয়া না হওয়ার কোনো বিষয় না। তো জামাতের নিবন্ধন নেই, এটাকে গয়েশ্বর বলছেন যে নিষিদ্ধ। এটা জামাতের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে নিবন্ধন না থাকার নিষিদ্ধ এক নয়। কিন্তু আওয়ামী লীগ বলছে যে জামাত নিষিদ্ধ, নিবন্ধন নাই। এই যে বিপ্লব কুমার এরা বলতো যে নিষিদ্ধ, নিবন্ধন নাই, নিবন্ধন না থাকা মানে নিষিদ্ধ, এই কথা বলতো কারা? আওয়ামী লীগ। তা গয়েশ্বররা এখন বলছেন যে জামাতের নিবন্ধন নাই মানে নিষিদ্ধ। তো জামাতের নিবন্ধন নাই তো অনেক বছর হলো, এত বছর জামাতের সাথে চলছেন না, তো নিষিদ্ধ দলের সাথে চলেছেন। জামাতের সাথে আওয়ামী লীগের তুলনা করে, এরা কতটা নিচু মনের, কিছু কতটা নোংরা, কতটা বিশ্বস্ত ভারতের দালাল, আশা করি আপনারা ধীরে ধীরে টের পাচ্ছেন দর্শক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফিরতে বাধা নেই, এ ব্যাপারে দলটি সরকারের কাছ থেকে আশ্বস্ত হতে চায় বলে। এই চ্যালেঞ্জ নিতে পারবে না সরকার, আনুষ্ঠানিকভাবে বললে, সহযোগিতা করতে চাইলে তারেক রহমান দেশে ফিরবেন এই গ্যারান্টি দিতে পারবেন না, কারণ জানেন যে বিএনপির ভবিষ্যৎ নেই, একের পর এক ধরা খাচ্ছে। বাংলাদেশের পট পরিবর্তন, বাক পরিবর্তন হচ্ছে, বিএনপির রেলেভেন্স নাই, যার রেলেভেন্স নাই সে ক্ষমতা আসবে কিভাবে? এই কারণে দেশে আসতে পারবেন না। একটা মজার বিষয় দেখেন, 10 মে জাতীয় প্রেস ক্লাবে 12 দলীয় জোট আয়োজিত বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের প্রতিবন্ধকতা দূরীকরণ ও সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে এক সমাবেশে, মানে এইগুলো হচ্ছে চালাকি, মানে নিজের ব্যর্থতার দায় তারেক রহমানের কিসের বাধা? কোনো বাধা নেই, কোনো প্রতিবন্ধকতা নেই, নিরাপত্তা নিশ্চিত সরকার করছে অন্য সবার মতো, আর স্পেশালি তারেক রহমানের জন্য স্পেশালি করবে। এখানে কিছু না, এখানে জাস্ট এরা এই ধোঁয়াশা তৈরি করছে, চালাকি করছে, এই জন্য সব সমাবেশ করছে। কি উদ্ভট কর্মসূচি! তো এইসব জায়গায় এইসব কথাবার্তা বলেছেন তারেক রহমান। তো দর্শক, তারেক রহমানকে সম্ভবত এই মুহূর্তেই সার্ভিস দিতে হবে, দেশে আসার সুযোগ আর হবে না। জামাত প্রশ্নে তার বক্তব্যটা একটু দেখি, আপনারা অবাক হবেন যে কতটা আওয়ামী চেতনা এরা ধারণ করে। তিনি বলেন জামাত এখনো নিষিদ্ধ দল, এটা কোনো কথা? আচ্ছা, নিবন্ধন নেই জামাতে, নিবন্ধন না থাকলে নিষিদ্ধ দল হয়? বাংলাদেশে তো অনেক দলের নিবন্ধন নেই, অনেক দল নিবন্ধন পায় না, এই জন্য তারা নিষিদ্ধ। নিবন্ধনের সাথে নিষিদ্ধের তো কোনো সম্পর্ক নেই। আচ্ছা, এই গয়েশ্বর এরা যে কি মাথা মোটা দেখেন, জামাতের নিবন্ধন নাই অনেক বছর যাবত, তা নিবন্ধন না থাকা যে নিষিদ্ধের বিষয় না, এটা তো আওয়ামী লীগ মুখে বললো, বাস্তবে এটা মনে করতো না, যার ফলে নিবন্ধন না থাকা অবস্থায় জামাতকে সমাবেশ করতে দিয়েছিল না দুইটা, 28 অক্টোবর একটা, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে একটা, 10 বা 12 জুন। এরপরে নিবন্ধন মানে নিষিদ্ধ নয়, এই কারণেই তো আবার 1 আগস্ট নিষিদ্ধ করেছে। আর গয়েশ্বরের মাথায় কি সমস্যা না গোবর? কি বলছেন? জামাত এখনো নিষিদ্ধ দল, এখনো তারা নিবন্ধন পায়নি, তারপরেও তাদের গুরুত্ব দিচ্ছে সরকার। এই জামাত কিভাবে নিষিদ্ধ হয়েছিল? কি বলেছে জামাত এখন নিষিদ্ধ দল? জামাতের নিষিদ্ধাজ্ঞা তো 28 আগস্ট উইথড্র করা হয়েছে। মানে এই গয়েশ্বরদের সমস্যা কি বুঝতে পারছেন? এদের মাথা ঠিক মতো কাজ করছে না, কি উদ্ভট কথা বলছে, আমি হাতে কলমে আপনাদের দেখিয়ে দিলাম।